আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মিষ্টি। যে দুধটা ফেটে যায় আর কাজে লাগে না, সেই দুধ থেকে ছানা তৈরি করে আমরা মিষ্টিটা বানিয়ে নিতে পারি। যে দেখুন, আমি মিষ্টি বানানোর জন্য ছানাটা করে নিয়েছি। ছানাটা ভেঙে সুন্দর মতো গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পর ভালো মতো ছেনে নিয়ে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিব। গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে আবার ছেনে নিতে হবে। খুবই মিক্সিং করে ছেনতে হবে। একটু তেল দিয়ে দিব যেন হাতে না লেগে আসে। এখন আমি একটু ময়দা দিয়ে দিব। এই ময়দার সাথে আপনি একটু এলাচের গুঁড়া দেওয়া আছে। তারপর ঠিক এইভাবে এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর গোল গোল করে মিষ্টির আকার দিয়ে দিতে হবে। মিষ্টির আকার দিয়ে দেওয়ার পর সুন্দর এরকম গোল গোল আসবে। এই মিষ্টিগুলো সুন্দর মতোই হয়ে যায়। বানানো দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। তারপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম চুলাতে। কড়াইটা ভালো মতো একটু হালকা গরম করে নিয়ে এখন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা বেশি একটা গরম করা যাবে না, হালকা হালকা গরমেই তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম করে তেল দিলে মিষ্টি পুড়ে যাবে, তাই একদম হালকা। দেখুন, আমি মিষ্টি দিচ্ছি, মাত্র তেল থেকে বুটবুট উঠছে। ঠিক এই পর্যায়ে এসে আপনাদের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ নাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে তো আর মিষ্টি মিষ্টি রইল না। এই যে ভেজে নিতে হবে, হালকা আঁচে ভেজে নিতে হবে মিষ্টিগুলো। যখন মিষ্টিগুলো এক পাশ লাল হয়ে আসবে, তখন হালকা হাতে আবার মিষ্টিগুলো ঘুরিয়ে টুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে মিষ্টিগুলো ঠিক এরকম কালার চলে আসবে। আস্তে আস্তে কালারটা বাদামি থেকে যখন কালো বর্ণ হয়ে আসতে থাকবে, তখন মিষ্টিগুলো ঠিক ভাজা হয়ে যাবে। তখন নামিয়ে নিতে হবে একটি বাটিতে। মিষ্টির জন্য এখন শিরা তৈরি করে নিব। পানি দিয়ে দিলাম একটা কড়াইতে কিছু পরিমাণ। তারপর এখন দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনি দিয়ে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সাথে দিয়ে দিব 2টা এলাচ, একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়েছে যেন শিরা ঘন না হয়ে আসে, এর জন্য। সবগুলো উপকরণ দিয়ে এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। নাড়ার পর শিরাটা ফুটতে দিব। শিরা যখন আস্তে আস্তে ফুটে আসবে, তখন মোটামুটি সম্পূর্ণ শিরা রেডি। এই পর্যায়ে এসে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। অবশ্যই শিরাটা গরম থাকা লাগবে মিষ্টি দেওয়ার সময়, নাহলে মিষ্টির ভিতরে শিরা যাবে না। এই তো এইভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মিষ্টিতে যখন শিরাগুলো পুরোপুরি ভিজে আসবে, তখন মিষ্টিগুলো বড় বড় হয়ে আসবে, ফুলে টপ টপ হয়ে যাবে, ঠিক এরকম। এই পর্যায়ে আমার মিষ্টিটা একদমই রেডি হয়ে এসেছে। এই তো দেখুন, একটু আপনাদের হাতে নিয়ে দেখাই। এই যে আস্তে আস্তে বিদায়ের সময় হয়ে গেছে। বিদায় নিতে নিতে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।